সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, রাবার বুলেট, বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে হলের দিকে নিয়ে আসার চেষ্টা পুলিশের। আগুন ধরিয়ে তার থেকে বাঁচার চেষ্টা শিক্ষার্থীদের। বুধবার দুপুরে পূর্ব নির্ধারিত কর্মসূচির অনুসারে নিহতদের স্মরণে গায়েবানা জানাজার জন্য টিএসসিতে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়ে বিক্ষোভকারীরা। সূর্য সেন হল, বিসির চত্বর, মল চত্বর, নীলক্ষেত মোড়ে ধাওয়ার মুখে উত্তেজিত শিক্ষার্থীরা জানান নিরাপত্তার আকুতি। আমরা খুবই সাধারণভাবে একটা প্রতিবাদ জানাতে এসেছিলাম, সেখানে আমাদের দুই দিক থেকে টিয়ারশেল মারা হয়েছে। রাজু ভাস্কর্য ওই দিক থেকে এবং পিছন থেকে দুই দিক থেকে আমাদের উপরে গুলি করেছে, টিয়ারশেল মেরেছে। বিসি স্যার কত নির্লজ্জ হলে তার বাসার সামনে র্যাব, পুলিশ, বিজিবি সব বসায় রাখছে, তাও সে আসতেছে না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ কিন্তু এই হলে প্রবেশ করেছে। অন্যদিকে পুলিশ প্রবেশ করার সাথে সাথে শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে দেখে কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করে। অপরদিকে কিন্তু পুলিশও কিন্তু তাদেরকে শিক্ষার্থীদের এই ইটপাটকেলের নিক্ষেপের পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের দিকে কিন্তু গুলি ছোড়ে। এর আগে শাহবাগে মুক্তিযোদ্ধা ছাত্র সমাবেশ হয়। এ সময় মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি দেশে অরাজকতার তৈরি করেছে বলে দাবি করা হয়। ছাত্রলীগ সভাপতি জানান, নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর, নারী কর্মীদের উপর শারীরিক নির্যাতনের জবাব রাজনৈতিকভাবে দেওয়া হবে। প্রতিরোধ করা হবে জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রকে। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ যারা ভাঙচুর করেছে, আমাদের মেয়েদের সঙ্গে যারা অমানবিক আচরণ করেছে, শারীরিকভাবে নির্যাতন করেছে, তাদের প্রত্যেকটি জবাব বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই রাজনৈতিকভাবে নেবে। এদিকে কোটা বিরোধীদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তারা পুলিশের নজরে রয়েছেন জানিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, যে কোনো নাশকতায় প্রস্তুত রয়েছে তারা। ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনকে, যে কথাটা আমি বলছি, ভিন্ন খাতে নেওয়ার জন্য যারাই ষড়যন্ত্র করুক, যারাই ষড়যন্ত্র করছে, তাদের প্রত্যেকের নাম্বার আমাদের কাছে আছে। তারা আমাদের জালের মধ্যে আছে, গোয়েন্দার জালই আছে। যারা এই আন্দোলনকে ঘিরে তারা গাড়িতে আগুন লাগাচ্ছে, তারা স্লিপার তুলে ফেলছে, যে কোনো সময় তারা গ্রেপ্তার হবে আমাদের। এর মাঝে অনেককেই হল ছাড়তে দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিরাজ করছে থমথমে অবস্থা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।